এরকম হয়েছিল তাবুক যুদ্ধের গল্প বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তাবুকের সময়ে চলে যাবেন। ওই মুহূর্তে ঘটনাক্রমে এমন যে যারা একটি মসজিদ নির্মাণ করলো চারটি উদ্দেশ্যে, আবার বলছি, এক, কুফরি করার জন্য আল্লাহর সাথে, মুমিনদের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, এবং মুমিনদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে একটি ঘাঁটি, একটি ক্লাব, একটি আস্তানা তৈরি করলো যেখান থেকে সকল কিছু ইন্ধন দেওয়া হতো, উস্কানি দেওয়া হতো মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে বলতেছেন উদ্দেশ্য একটাই, যাতে করে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ভাই রিজন কি, এই মসজিদটা কেন বানিয়েছেন, তখন তারা আল্লাহর নামে কসম করে বলবে। কয়বার কসম করবে? দুইবার তিনবার কসম করে বলবে আমরা অবশ্যই এই মসজিদ নির্মাণ করতে আল্লাহর জন্যই। তো এই কি করা, মসজিদ কি আবার কেউ দমনের জন্য নির্মাণ করে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করো যারা মসজিদে জিরাত তৈরি করেছিল তারা আমার নামে কসম করে বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের আর কোনো পারপাস ছিল না, আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র আমরা এই মসজিদটি নির্মাণ করেছি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য, দ্বীন প্রচারের জন্য। রব্বুল আলামিন বলেছেন না, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি তারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি তারা মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। তাহলে মাসালা কি, ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা পরবর্তী আয়াত সূরা তাওবা 108। রব্বুল আলামিন বলেন লা তাকুম ফীহি আবাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনদিনও ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন না। যে মসজিদ ক্ষতির জন্য নির্মিত হয়েছে, যে মসজিদ মুসলমানদের জন্য নির্মাণ করা হয়েছে, আপনি সেখানে গিয়ে কখনো নামাজ আদায় করবেন না। লা তাকুম ফীহি আবাদা, আপনি ওই মসজিদে গিয়ে নামাজ আদায়